গল্পে শুরু হয় একজন রাশিয়ান পলিটিশিয়ানের থেকে, যে তার স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে একটা ক্যাফেতে স্পিচ দিচ্ছিল। তখনই সেই পলিটিশিয়ানের ওপরে একটা ভয়ানক হামলা হয়, কিন্তু যেমন তেমন করে সেই পলিটিশিয়ান বেঁচে যায়। এর কিছুক্ষণ পরে আমরা একটা অনলাইন ওয়েবসাইটে সেই পলিটিশিয়ানের সম্পর্কে কথাবার্তা হতে দেখি। সেখানে একজন অচেনা লোক মেসেজ করে এবারে সে বেঁচে গেল, কিন্তু একদিন তার স্ত্রী তাকে মেরে ফেলবে। এখন এই লোকগুলো কে হয় আর কেনই বা তারা পলিটিশিয়ানকে মারতে চাচ্ছে, এই সমস্ত কিছু উত্তর আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। এরপরে এখান থেকে গল্প শিফট হয় বেলা নামে একজন মেয়ের ওপরে, যে একটা অ্যাপার্টমেন্টে তার বাবার সাথে থাকে। কিন্তু এখানে আমরা দেখি বেলার ওপরে একজন লোক অনবরত ক্যামেরার মাধ্যমে নজর রাখছে। সে যেখানে যাচ্ছে, যা কিছু করছে, সমস্ত কিছুর ওপরে লোকটি নজর রাখছিল। এমনকি ওই লোকটি পেট্রোল পাম্পেও তার ওপরে নজর রাখছিল। এরপরে বেলা একটি অ্যাকোরিয়ামে যায় কিছু মাছ কেনার জন্য, কিন্তু বেলা বুঝতে পারছিল না সে কোন মাছটিকে কিনবে। এই জন্য সে মোবাইলে তার বাবার সাথে কথা বলে, যার পরে সে মাছ কিনে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। এখানে বেলার অ্যাপার্টমেন্টে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে প্রতিদিন বেলাকে আসতে যেতে বিরক্ত করে, কিন্তু বেলা তার কোনো উত্তরই দেয় না আর নিজের বাড়িতে চলে যায়। যার পরে বেলা অ্যাকোরিয়াম থেকে কিনে আনা মাছগুলোকে একটা জারের মধ্যে রেখে দেয়। এরপরে বেলা কিছুক্ষণ সেই মাছগুলোকে দেখতে থাকে। তখনই আমরা পেছন থেকে কারো চলাফেরার আওয়াজ পাই। সেই সময় হঠাৎ করে পেছন থেকে কোনো একজন অচেনা মানুষ এসে তাকে ধরে ফেলে। যার কিছুক্ষণ পরে আমরা একটা ওয়েবসাইটকে লগ ইন হতে দেখি, যেখানে ধীরে ধীরে মানুষ যুক্ত হচ্ছিল। ওই সাইটে আমরা বেলাকে লাইভ দেখতে পাই, যেখানে হাজারো মানুষ তাকে দেখছিল। ওখানে বেলাকে একটা বড় হলঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল, যেখানে বেলাকে দেখে আরো বেশি মানুষ সেই ওয়েবসাইটে যুক্ত হচ্ছিল। এরপরে যখন বেলার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে হঠাৎ করে অন্য একটা জায়গায় দেখে প্রচন্ড বেশি ঘাবড়ে যায়, যেটা স্বাভাবিক ব্যাপার। তাই বেলা জোরে জোরে করে বলে, এখানে কি চলছে, আমাকে তাড়াতাড়ি করে এই রুম থেকে বাইরে বের করো। এমনকি বেলা সেখানে জোরে জোরে চিল্লিয়ে কারো কাছ থেকে সাহায্য চায়, কিন্তু সেখানে বেলার কথা শোনার মতন অন্য কেউ ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই বেলাকে এরকম পরিস্থিতিতে দেখে ওয়েবসাইটে থাকা লোকগুলো অনেক খুশি হচ্ছিল। তাদের কাছে এটা একটা রিয়ালিটি শো ছিল। ওই সময় আমরা দেখতে পাই লোকগুলো নিজেদের মধ্যে বলছিল, আমরা এটার জন্যই তো টাকা দিয়েছি। সেই সময় বেলা ওখানে থাকা ক্যামেরাগুলোকে দেখে ফেলে, কিন্তু বেলা বুঝতে পারে না সেখানে আসলে কি চলছিল। ওই রুমের মধ্যে একটা চেয়ার খুবই আশ্চর্যভাবে রাখা ছিল, কিন্তু এখানে আমি তোমাদেরকে বলে রাখি, এই গল্পে এই চেয়ারটি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কিছুক্ষণ পরে আমরা মাইক থেকে কিছুর একটা আওয়াজ শুনতে পাই, যেখানে কোনো একজন লোক বেলাকে সারাদিনের রুটিন বলছিল। যেমন সকাল 8টার মধ্যে নিজের মর্নিং রুটিনকে তাকে পূরণ করতে হবে, 12টার দিকে এক্সারসাইজ করতে হবে, আর তারপরে তার ফাঁকা সময়, আর শেষমেশে একটা ভার্চুয়াল গিয়ার বক্স দেখানো হবে। এছাড়াও বেলাকে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলা হয়, যে বেলা সেখানে কোনোভাবেই ঘুমোতে পারবে না। যদি সে কোনো কারণে ঘুমিয়ে পড়ে, তাহলে তাকে জাগিয়ে দেওয়া হবে। এরপরে বেলা সেই মাইক থেকে আসা আওয়াজকে বলে, আমাকে এই রুম থেকে প্লিজ বাইরে বের করে দাও, বাইরে আমার বাবা একাই আছে। সেই সময় স্পিকার থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ের আওয়াজ আসে, যে বেলাকে মা বলে ডাকে। এই বাচ্চা মেয়েটি বেলাকে বলে, মা, তুমি আমাকে জন্ম হওয়ার আগে কেন মেরে ফেলেছো? আমারও এই দুনিয়াতে বাঁচার অধিকার ছিল। এখন এই কথাগুলোকে শুনে বেলার মুখের আকৃতি পাল্টে যায়। এখানে আমরা জানতে পারি কিছু বছর আগে বেলা অ্যাবর্শন করিয়েছিল, যার শাস্তি বেলা আজকে পাচ্ছে, অথবা অন্য কোনো কারণ, যেটা আমরা আগেই গল্পতেই জানতে পারবো। আগে ওই বাচ্চা মেয়েটি বলে, তুমি যদি এখান থেকে বেরোতে চাও, তাহলে আমাকে খুঁজে বের করো, তারপরে এখান থেকে বেরোতে পারবে। এখানে যে করেই হোক বেলাকে বাইরে বেরোতে হতো, এই জন্য সে সব জায়গায় ওই বাচ্চা মেয়েটিকে পাগলের মতন খুঁজতে থাকে। সেই সময় বেলা ওখানে একটি বালতিকে দেখতে পায়, তাই বেলা সেই বালতির কাছে যায় আর তার ঢাকনাকে সরায়। ওখানে বেলা মানুষের শরীরের অঙ্গকে দেখতে পায়, যেটা দেখে সে প্রচন্ড বেশি ঘাবড়ে যায় আর ভয় পেয়ে দূরে পালিয়ে যায়। তবে বেলাকে যে করেই হোক সেই বাচ্চাকে খুঁজে বের করতে হবে। ওখানে এই সমস্ত ঘটনা হাজারো মানুষ লাইভ দেখছিল, যারা কমেন্টে লিখছিল, তাকে এমনটা করতেই হবে, নয়তো বেলাকে মেরে ফেলা হবে। এখন বেলা ধীরে ধীরে ওই বালতির কাছে যায় আর অনেক কষ্ট করে সেই বালতির ভেতরে হাত দেয়। সেই সময় বেলা ওই বালতির ভেতরে একটা পুতুলকে দেখতে পায়, যেটা সে ভয় পেয়ে দূরে ফেলে দেয়, কিন্তু তাকে এমনটা করতে হতো না। কিছুক্ষণ পরে সেই রুমের ভেতরে একটা মাস্ক পরা লোক আসে, যাকে দেখে সবাই লাইভে বলছিল হয়তো এখন সে বেলাকে মেরে ফেলবে।
এমনটা বেলারও মনে হচ্ছিল, এই জন্য সে ওই লোকটির কাছ থেকে দূরে পালিয়ে যেতে থাকে। তবে ওই লোকটি বেলাকে টানতে টানতে সেই চেয়ারে নিয়ে এসে বসিয়ে দেয় আর তাকে অনবরত বিদ্যুতের ঝাটকা দেয়, যার কারণে বেলা একেবারে আধমরা হয়ে যায়। তবে বন্ধুরা, এখানে বেলাকে তার শিডিউলকেও ফলো করতে হতো, এই জন্য ওই লোকটি তাকে জোর করে একটা ভিআর লাগিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এখন ওই ভিআরে এমন কি দেখাচ্ছিল সেটা তো যারা লাইভ দেখছিল তারাই বলতে পারবে, কিন্তু সেই ভিআরে এমন কিছু ভয়ানক জিনিস দেখাচ্ছিল যেটা দেখে বেলা থুতোমতো খেয়ে যায়। এর পরের দিন সকালে যখন বেলার জ্ঞান ফেরে, তখন ওই মাস্ক পরা লোকটি আবারও তার কাছে আসে আর এবারে ওই লোকটি বেলাকে অন্য আরেকটি কন্টেনারে নিয়ে যায়, যেখানকার তাপমাত্রা রক্ত জমিয়ে দেওয়ার মতন ঠান্ডা ছিল। যার পরে স্পিকার থেকে আবারও আওয়াজ আসে, যেখানে একজন মহিলা তার কাছ থেকে জানতে চায় সে যদি ইন ফিউচার কখনো এরকম অবস্থায় ফেসে যায় যেখানে 5 জন মানুষ আহত অবস্থায় আছে আর তাদের হিউম্যান অর্গানের প্রয়োজন, আর সেই অর্গান শুধু তার বাবার কাছেই আছে, তখন সে কি করবে? তার বাবাকে বাঁচাবে নাকি 5 জন মানুষকে? এখন এরকম একটা প্রশ্নকে শুনে বেলা কিছুই বুঝতে পারছিল না যে সে কি উত্তর দেবে। তখনই ওই মাস্ক পরা লোক তার ওপরে প্রচণ্ড ঠান্ডা জল ঢালতে থাকে, যার কারণে তার আরও বেশি ঠান্ডা লাগতে থাকে। কিন্তু তারপরেও বেলা কোনো উত্তর দেয় না। অন্যদিকে এখন ওই সমস্ত ঘটনা 500 জনেরও বেশি মানুষ লাইফে দেখছিল। যার কিছুক্ষণ পরে ঠান্ডার কারণে বেলা হার মেনে নেয় আর উত্তর দেয় যে সে ওই 5 জন মানুষের জীবনকে বাঁচাবে নিজের বাবার অর্গান দিয়ে। অন্যদিকে সিন শিফট হয় বেলার বাড়িতে, যেখানে বেলার গার্জিয়ানরা একজন ডিটেকটিভকে হায়ার করেছিল যাতে তারা বেলাকে খুঁজে বের করতে পারে, কারণ পুলিশরা এখনো পর্যন্ত বেলাকে খুঁজে বের করতে পারেনি। অন্যদিকে বেলার সেখানে আটকে থাকা 3 দিন হয়ে গিয়েছিল আর সে না ঘুমিয়েই ওই রুমের মধ্যে আটকে ছিল। ওই সময় বেলার কাছে সেই মাস্ক পরা লোক আবারও আসে আর সে বেলার সামনে বসেই খাবার খাচ্ছিল। অন্যদিকে বেলা 3 দিন ধরে খাবার খায়নি, সে অনেক ক্ষুধার্ত ছিল, কিন্তু সেই লোকটি তা সত্ত্বেও বেলাকে কোনো কিছুই খেতে দেয় না। যার পরে ওই লোকটি একজন মেয়েকে ধরে নিয়ে আসে যার মুখ ঢেকে রাখা হয়েছিল আর তাকে বেলার সামনের চেয়ারে বসিয়ে দেওয়া হয়। এরপরে আরও একবার সেই মাইক থেকে আওয়াজ আসে, আমি তোমার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাই, আর তুমি যদি সঠিক উত্তর দিয়ে দাও তাহলে আমরা এই মেয়েটিকে ছেড়ে দেব, আর তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে একে মেরে ফেলা হবে। বেলার কাছ থেকে জিজ্ঞাসা করা হয় এমন কোন মেয়ে আছে যে 2 বছর 4 সপ্তাহ আর 8 দিন ধরে না ঘুমিয়ে আছে। এখন বেলা এই প্রশ্নের উত্তর জানতো না, যার পরে তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, একটা উড়তে পারা কাক যে সীসায় ভর্তি, যদি মারে চোচ তাহলে পাবে নিজেকে মৃত বলে, এমন কে আছে? এখন বেলা এই প্রশ্নের উত্তর জানতো, তাই সে এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, কিন্তু তা সত্ত্বেও তাকে ঠকানো হয় আর ওই মেয়েটিকে মেরে ফেলা হয়। এরপরে বেলাকে আবারও সেই ভিআর লাগিয়ে দেওয়া হয় যাতে সে ঘুমোতে না পারে। সেই ভিআরে খুবই অদ্ভুত রকমের ভিডিও চালু করা ছিল, আর এখন ধীরে ধীরে বেলার মানসিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল। বেলা এখন কি করছিল সে নিজেও জানতো না, সে হাল ছেড়ে দিয়ে বিরক্ত হয়ে সেখানেই বসে পড়ে আর সেই পুতুলকেই জড়িয়ে ধরে। কিছুক্ষণ আগেই বেলা এই পুতুলটিকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু এখন সমস্ত কিছু পাল্টে গেছে। এখন এখানে নতুন গেম শুরু হচ্ছিল। সেই মার্কসম্যান একটা টেবিল নিয়ে আসে যার ভেতরে অনেকগুলো খাবার রাখা ছিল আর তার ওপরে অনেকগুলো চাবি রাখা ছিল, আর সঠিক চাবিকে খুঁজে বের করলেই সে ওই খাবারগুলোকে খেতে পারত। যার পরে অনেক কষ্ট করে বেলা সেই তালাটিকে খুলে ফেলে, কিন্তু তার পেছনে কাউন্টডাউন চলছিল, তাকে 1 মিনিট সময় দেওয়া হয় সেই খাবারগুলোকে খাওয়ার জন্য। আর বেলা ঠিক এরকমটাই করে, সে 1 মিনিটের মধ্যেই খাবারগুলোকে খেয়ে ফেলে। কিন্তু এখানে বেলা খাবার খাওয়ার সময় একটা ভুল করে বসে, সে ভুলে যায় যে ওই চাবিগুলোর মধ্যে মেন গেটেরও চাবি ছিল, যেটার সাহায্যে সে এখান থেকে ছাড়া পেতে পারত। আর এটা জানতে পেরে বেলা নিজের ওপরে অনেক রেগে যায়। বেলা সেই মার্কসম্যানকে ধাক্কা দিয়ে তাকে মেরে চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেই মার্কসম্যান তাকে ধরে ফেলে আর এখন তাকে এর শাস্তি পেতে হতো। ওই লোকটি বেলাকে প্রচণ্ড বেশি বিদ্যুতের শক দেয়, যেটাতে বেলা একেবারে আধমরা হয়ে যায়। কিন্তু এখনই এই সমস্ত কিছু থামার ছিল না, ধীরে ধীরে বেলা বাস্তব জীবন থেকে দূরে যাচ্ছিল। তার সাথে কি হচ্ছিল সে কিছু বুঝতে পারছিল না। অন্যদিকে ডিটেকটিভ বেলাকে খোঁজা চালু রাখে, সে আশেপাশের অ্যাপার্টমেন্টের লোকেদের সঙ্গে কথাবার্তা বলে। তার সঙ্গে ওই ডিটেকটিভ ওই ছেলেটির সঙ্গেও কথা বলে যে বেলাকে প্রতিদিন বিরক্ত করত, কিন্তু সেখানেও ডিটেকটিভ কিছুই পায় না। ওই ডিটেকটিভ বেলার রুমের মধ্যে একটা ক্যামেরাও লাগিয়ে রেখেছিল, যাতে কখনো যদি বেলা ফেরত আসে তাহলে তারা জানতে পারে।
কারণ তারা ভাবছিল কোথাও না কোথাও বেলা তার বান্ধবীর বাড়িতে ঘুরতে যেতে পারে। অন্যদিকে বেলার সেই ঘরের মধ্যে থাকা এখন 5 দিন হয়ে গিয়েছিল, আর এই 5 দিনে সে না তো কোনো কিছু ভালো করে খেয়েছিল আর না ঘুমিয়েছিল। কিন্তু আজকে তার সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছিল যা তাকে ভেতর থেকে একদম পাল্টে দিত। সেই মার্কসম্যান একটা বাক্স নিয়ে আসে আর বেলাকে সেই বাক্সের মধ্যে রেখে সেটাকে বাইরে থেকে লক করে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই লাইভ অডিয়েন্সরা কমেন্টে বলছিল তারা সেই বাক্সের মধ্যে ক্যামেরা কেন লাগিয়ে রাখেনি। তাদের এই বিষয়ে কোনো রকমের যায় আসে না যে বেলার সঙ্গে কি ঘটনা ঘটছে। তারা শুধু বেলাকে বাক্সের ভেতরে দেখতে চাচ্ছিল যে বেলা কতটা কষ্ট পাচ্ছে। এখানে অডিয়েন্সরা কিছু এক্সট্রিম লেভেলের দেখতে চাচ্ছিল, এই জন্য মার্কসম্যান আবারও ফেরত আসে আর ওই বক্সের মধ্যে 3টা ইঁদুরকে ছেড়ে দেয়। এখানে বেলার কাছে 2টো রাস্তা বেঁচে ছিল, হয়তো বেলা ইঁদুরের কামড় খেতে খেতে কষ্টে মারা যাক, নয়তো সে ইঁদুরগুলোকে মেরে সেগুলোকে খেয়ে ফেলুক। এখানে বেলা দ্বিতীয় অপশনটিকে বেছে নেয় আর সেই ইঁদুরগুলোকে মেরে সেগুলোকে খেয়ে ফেলে, কারণ এতদিন ধরে বেলা ক্ষুধার্ত ছিল। কিন্তু বন্ধুরা, এই ঘটনার পরে বেলা আর আগের বেলা থাকে না, সে এখন শুধু একটা জীবিত লাশ হয়ে থাকে। অন্যদিকে আমরা সেই রাশিয়ান পলিটিশিয়ানের স্ত্রীকে দেখতে পাই, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম, যে এখন তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইছিল। তাই তার চেনা জানা মানুষেরা তাকে সাবধান করছিল যে তোমাকে এখন খুবই সাবধানে থাকতে হবে, কারণ তুমি এমন অনেক ডিল করেছো যেগুলোর কারণে অনেক সাধারণ মানুষের জীবন চলে গেছে। অন্যদিকে এখন সেই মার্কসম্যান এসে বেলাকে ওই বক্সের বাইরে বের করে, আর আমরা এখানে বেলাকে দেখতে পাই যার জামা কাপড় পুরো রক্তে ভিজে গিয়েছিল, আর এখন তার মধ্যে দাঁড় হওয়ারও শক্তি ছিল না। যার পরে সেই মার্কসম্যান আরও একবার বেলাকে ভিআর পরিয়ে চলে যায় যাতে বেলা ঘুমোতে না পারে। ওখানে বেলা এখন ফোন বাজার আওয়াজ পাচ্ছিল, যেটাকে খুঁজতে খুঁজতে সে পুতুলের কাছে যায়। এখন সেই পুতুলটির কাছ থেকে বেলা একটা ঠিকঠাক মোবাইল পেয়ে যায়, যেটা দেখে বেলা অনেক খুশি হয়, কারণ এটাই এখন তার এখান থেকে বের হওয়ার শেষ রাস্তা ছিল। যার পরে বেলা সঙ্গে সঙ্গে 911 হেল্পলাইন নম্বরে ফোন করে আর তাদেরকে নিজেদের সমস্ত বিপদের কথাকে খুলে বলে। সেই লোকেরা বেলার কাছ থেকে তার লোকেশন জানতে চায়, কিন্তু বেলা কিছুই জানতো না যে সে এতদিন ধরে কোথায় আটকে আছে। আর তখনই হঠাৎ করে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়। সেই সময় আমরা লাইভ চ্যাট থেকে জানতে পারি, যেখানে অ্যাডমিন বলে সেই ফোন প্রথম দিন থেকে ওই পুতুলের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু বেলা সেই ফোনটিকে খোঁজার কখনো চেষ্টাই করেনি। আসলে আমরা এটা এই কারণেই করছিলাম কারণ বেলা নিজেকে ছাড়া পাওয়ার খুবই কাছাকাছি দেখছিল, আর মোবাইল পাওয়ার পরে সে আবারও ওই একই কাজ করলো। তাই বেলা যে জায়গা থেকে শুরু করেছিল আবারও সেই জায়গাতেই চলে আসলো। এখন এই সমস্ত ঘটনা বেলাকে পুরোপুরি ভেতর থেকে ভেঙে দিত, কিন্তু তারপরেও বেলার বিপদ শেষ হয় না। কিছু সময়ের মধ্যেই সেই ঘরের মধ্যে গ্যাস লিক হতে থাকে, যার মধ্যে বেলা তার সামনে ওই ছেলেকেই দেখতে পায় যে তাকে প্রতিদিন অত্যাচার করত। সেই সময় বেলা তার সামনে আরও একজন মেয়েকে দেখতে পায় যে নিজেকে মারছিল। বেলা ওখানে বুঝতে পারছিল না তার সামনে কি হচ্ছে, এই সমস্ত কিছু স্বপ্ন নাকি সত্যি, সে কিছুই আইডিয়া করতে পারছিল না। এরপরে বেলা এমন কিছু দেখতে পায় যা তাকে ভেতর থেকে একদম নড়িয়ে দেয়। বেলা দেখে একজন মানুষ কারোর হাতকে খাচ্ছে, আবার কারোর কাটা মাথা ফ্রিজের মধ্যে রাখা ছিল। এখন এই সমস্ত কিছু ঘটনা দেখে বেলা অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন বেলার জ্ঞান ফেরে তখন সে হসপিটালের বেডে ছিল, তার সামনে একজন ডাক্তার ছিল যে তার মাথায় ইঞ্জেকশন দেয়। যার পরে বেলার মাথার মধ্যে এমন কিছু চলতে থাকে যা না তো আমি তোমাদেরকে বলতে পারবো আর না দেখাতে পারবো, কারণ এই ঘটনাগুলো কোনো সাধারণ মানুষ দেখতে পারবে না। যার পরে বেলার মাথায় সেই জিনিসটিকে প্লান্ট করে দেওয়া হয় যাতে সব সময় সেটা চলতে থাকে, আর আমিও এটাকে গোটা দেখিনি। কিছুক্ষণ পরে সেই ডাক্তারটি জলের মধ্যে কিছু মিশিয়ে বেলাকে খাওয়ানোর চেষ্টা করে, যেটা বেলা খেয়ে নেয়। যার কিছুক্ষণ পরে বেলার সামনে একজন মানুষকে নিয়ে এসে বসানো হয়। এই লোকটাও সেই একই মেয়ের মতন যাকে কোথা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল। বেলার সামনে টেবিলে একটা হাতুড়ি রাখা ছিল, আর ওই লোকটি বারবার করে বলছিল আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে এখান থেকে বেরোতে দাও। এখন বেলা সেই লোকটির আওয়াজ শুনে রেগে গিয়ে তাকে হাতুড়ি দিয়ে একবারে মেরে ফেলে, কারণ এখন বেলা পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এখানে আমরা আরও একটি জিনিসকে লক্ষ্য করি, মেন গেট খোলা ছিল, তবে বেলার সাথে এমনটা কেন করা হলো? হয়তো আমার মনে হয় অতীতে বেলা কারোর সাথে কোনো খারাপ কাজ করেছিল, যার কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। আর এই রিক্রিয়েশন ক্যাম্প হয়তো তারাই বানিয়েছে, আর এই কারণেই হয়তো তারা বেলাকে মারেনি, শুধু তার ভুলটিকে ধরিয়ে দিয়েছে। কিন্তু অতীতে সে এমন কি কাজ করেছে?
এরপরে বেলা ওই গেটটি দিয়ে বাইরে বেরিয়ে আসে আর দেখতেই দেখতে সে মেন রোড পর্যন্ত চলে আসে। সেই সময় বেলা সেখানে অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পরে আমরা সেখানে একটা গাড়িকে আসতে দেখি, যার মধ্যে থেকে দুজন মহিলা বেরিয়ে আসে যারা একই রকমের দেখতে। আর তারা দুইজন হয়তো ওই একই রিক্রিয়েশন ক্যাম্পের হয়ে কাজ করে, তাই হয়তো তারা দুইজন জানে বেলা কোথায় থাকতো, আর তারা বেলাকে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা বেলার বাবাকে দেখতে পাই, যে একটা মেসেজ পায় যে বেলা এখন বাড়িতে চলে এসেছে। এই জন্য সে সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে বেলা বাড়ি গিয়ে সবার প্রথমে ফ্রেশ হয়, আর তখনই সে কারোর চলাফেরার আওয়াজ শুনতে পায়। সেই সময় তার সামনে একজন অদ্ভুত দেখতে মানুষ চলে আসে, যাকে অনেকটা শয়তানের মতন লাগছিল। এই জন্য বেলা সঙ্গে সঙ্গে চাকু বের করে আর ওই লোকটিকে মেরে ফেলে। এর কিছুদিন পরে আমরা জানতে পারি ওই লোকটি আসলে অন্য কেউ ছিল না, বেলার বাবা ছিল। আসলে বন্ধুরা, বেলা সেই রিক্রিয়েশন ক্যাম্প থেকে আসার পরে তাকে যে ডাক্তার দেখানো হচ্ছিল, সেই ডাক্তার বেলার মাকে বলে এতদিন ধরে বেলাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে বেলার মাথার সঙ্গে কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছিল। বেলার ব্রেনের একটা অংশে ইনজেকশন দেওয়া হয়েছিল, যেখান থেকে আমরা কোনো মানুষকে চিনতে পারি। কিন্তু সেই ইনজেকশন দেওয়ার পরে বেলার মাথা থেকে ওই হরমোন বেরোচ্ছে না। তাই সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত বেলা সবাইকে ঠিক একই রকমের দেখতে পাচ্ছে, যেটা সে ওই ভিআরে দেখেছে। আর এই জন্যই বেলা এখন যাকেই দেখতে পাচ্ছে তাকেই মারার কথা ভাবছে। অন্যদিকে আমরা লাইভ চ্যাট দেখতে পাই, যেখানে অ্যাডমিন লিখে মিশন সাকসেসফুল। এই সমস্ত ঘটনার পরে বেলাকে পাগলাগারদে ভর্তি করে দেওয়া হয়, কারণ সে এখন আর কোনো সাধারণ মানুষ ছিল না। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ হয় না, এখান থেকে গল্পের আসল প্লট শুরু হয়। এখন আমরা সে ওই একই রুমের মধ্যে ওই রাশিয়ান পলিটিশিয়ানের স্ত্রীকে দেখতে পাই। বেলার পরে এখন তাকে সেখানে নিয়ে আসা হয়েছিল, আর তাকে একটা ড্রিঙ্ক খাওয়ানো হয়েছিল, আর তারপরে তাকে কিডন্যাপ করা হয়েছিল। আসলে বন্ধুরা, এই পুরো রিক্রিয়েশন ক্যাম্পের প্রধান উদ্দেশ্য ছিল তারা যেমন করেই হোক সেই রাশিয়ান পলিটিশিয়ানকে মেরে ফেলতে চায়। এর আগেও তারা অনেকবার সেই পলিটিশিয়ানকে মারার চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি, আর এইবারে তারা তার স্ত্রীকে উঠিয়ে নিয়েছে। আসলে এই ক্যাম্পের লোকেরা মানুষদেরকে কিডন্যাপ করে সেখানে নিয়ে আসে আর তাদের ওপর এক্সপেরিমেন্ট করে। এই লোকেরা সেই কিডন্যাপ হওয়া লোকেদের ওপরে প্রচণ্ডভাবে অত্যাচার করে আর তাদেরকে ঘুমোতে দেয় না, যার থেকে বোঝা যায় তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে কিনা, যেমনটা বেলার সঙ্গে করা হয়েছিল। এখানে আমরা গল্পের প্রথম থেকে ভাবছিলাম হয়তো বেলা অতীতে কোনো খারাপ কাজ করেছে, যার শাস্তি তাকে এখানে দেওয়া হচ্ছে, কিন্তু এমনটা কিছুই ছিল না। তো গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও। আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।